আলু চাষী ও ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল পথসভা কতুলপুর নেতাজি মোড়ে। আলুর ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে, আর এর প্রভাব পড়েছে বাজারে। যেহেতু পশ্চিমবঙ্গের হিমঘরগুলি থেকে আলু রাজ্যের বাইরে যাচ্ছে না, তাই আলুর দাম এখন নিয়ন্ত্রণে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষি থেকে আলু ব্যবসায়ী। এই অভিযোগ তুলে আজ কতুলপুর নেতাজি মোড়ে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমন্বয়দের এক বিক্ষোভ ও মিছিল পথসভা হয়। আজকের এই পথসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার প্রশ্ন তুলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন আলু চাষী এবং ব্যবসায়ীরা। ঠিক কি বলছেন তারা, শোনাবো বিস্তারিত। বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময় সংবাদ। ঝাড়খণ্ডে খেতে পারে না, পুরুলিয়ায় খেতে পারে না, বিহারে খেতে পারে না। সেই আলুটা যেটা নিম্নমানের আলু, সেই আলুটাই তারা খেয়ে এবং অনুন্নত বাঁকুড়া এবং মেদিনীপুরের চাষিদিকে সর্বনাশ করবেন নাই, ব্যবসাদারের সর্বনাশ করবেন নাই এবং গ্রাম বাংলার মানুষের অর্থনৈতিক সর্বনাশ করবেন নাই। দয়া করে অন্তত মেদিনীপুরের উড়িষ্যার বর্ডার এবং চিরকুন্ডার বর্ডার এবং এইদিকে যেসব বর্ডার আছে সেই অন্তরাজ্য আসামের বর্ডার গুলো খুলে দেন। উত্তরবঙ্গেও জানেন কলকাতার বাবুরা উত্তরবঙ্গের আলু খায় না। সামগ্রিকভাবে বলতে যাচ্ছি পশ্চিমবাংলার চিত্র। যাই হোক, আমরা বাঁকুড়ায় এখন কতুলপুর ব্লকে আছি, তাই আমরা বলবো আমাদের আলু যাতে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা যেতে পায়, তার জন্য সবিনয়ে অনুরোধ করব, আপনি এই আলুগুলো অন্তত ছাড়ুন। সিঙ্গুর, রতনপুরের যে আলু আছে, ডালা আলু, ভালো আলু, কাশ্মীরি আপেল, সেইগুলোকে আপনি আটকান, সেগুলোকে আপনি আটকিয়ে কলকাতা পাঠান এবং সেটা ন্যায্য মূল্যে পাঠান। আপনি যে মূল্য বেঁধে দেবেন তাদেরকে সেই মূল্যেই দিতে বাধ্য করুন। আমরা সমর্থন করব আপনাকে। সিঙ্গুর, রতনপুর, মেমারি এবং যে হাওড়া যে সাইড থেকে কলকাতায় আলু যায়, সেই আলুটা আপনার গ্রামে যাতে নিয়ে যায় তারা, তার প্রচেষ্টা করুন, তাদেরকে বাধ্য করুন। কিন্তু যে আলুটা আপনার কলকাতার বাবুরা খাবেন নাই, সেই আলুটাকে আটকিয়ে পচিয়ে দিবেন নাই, গ্রামীণ অর্থনীতি সর্বনাশ করবেন নাই। এই অনুরোধ আপনার কাছে রাখবো। কৃষক আলু ব্যবসায়ী, আলু চাষী কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য দামের দাবিতে আলু চাষী, আলু ব্যবসায়ী দিতে হবে। কোল্ড স্টোরেজে গেট হইতে 25 টাকা কিলো দরে সরকারকে আলু কিনতে হবে। কোল্ড স্টোরেজে গেট সাতটাই সংগঠন লড়ছে, লড়বে। আলু চাষী এবং আলু ব্যবসায়ী সাতটাই সংগঠন লড়ছে। ভিন রাজ্যে আলু পাঠানো মাঝপথে বন্ধ করা চলছে না, চলবে না। এটা আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের যৌথ ভাবে আন্দোলনটা হচ্ছে। কিভাবে আন্দোলনকে করলেন? মানে মূলত আমাদের দাবি যে আলু যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তঃজেলাতেও বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে, গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি যে আমরা আমাদের যে সিজন শুরুর প্রথম থেকে আমাদের কোনো বিধিনিষেধ থাকেনি, আমরা ভিন রাজ্যের এবং ভিন জেলায় আলু পাঠিয়েছি, যেভাবে আমরা স্বাভাবিকভাবে পাঠিয়ে থাকি। তো এবছর আমাদের ওই বিধিনিষেধটা আমাদের হঠাৎ করে আরোপ করে দেওয়া হলো, যার ফলে আমাদের বহু ব্যবসায়ী এবং বহু চাষি টাকা অনাদায়ীর ফলে আর্থিক কষ্টে ভুগছেন। সেই আর্থিক কষ্টে সুরাহা করতে যাতে ভিন রাজ্যের আলু পাঠানোর উপরে বিধিনিষেধটা তুলে নেওয়া হয়, তার প্রতিবাদেই আজকে আমাদের এই পদযাত্রা এবং একটি সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার চাষি এবং ব্যবসায়ী মিলে। মূলত দাবি আলুর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং আলু লোডিং এর পূর্বে সরকারিভাবে একটি যদি সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হয় যে ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা চাষির কাছ থেকে এই দামে আলু কিনবেন এবং সেই দামের নিচে যদি আলু বিক্রি হয় তাহলে তার সাপোর্ট প্রাইসটাও তারা বহন করবেন। সেইটা আমরা জানাচ্ছি দাবিটা, যে হঠাৎ করে আলুর দাম বেড়ে গেল, আটকে দেওয়া হলো, আর যখন আলুর দাম কমে গেল তখন কেউ আমাদের পাশে থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। কেননা আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা যদি পড়ে, তার ফল এলাকার চাষিরা ভুগবে। চাষিদের কাছ থেকে আমরা কিনে বাইরে সাপ্লাই করি, তো আমরা যদি পয়সা না পাই, আমাদের পয়সা নষ্ট হলে আমাদের পয়সাটাও কিন্তু আমরা চাষিকে মেটাতে পারবো না, তার ফলে আমরা ডিফল্টার হয়ে যাব। আমার তো ধারণা যে 30 টাকা কিলো আলু খেয়ে কোনো ক্রেতা আত্মহত্যা করেছেন বলে কোনো খবর নাই।
কিন্তু জলের দামে আলু বিক্রি করে আলু বর্ডারে আটকে গিয়ে পয়সা চাষির মেটাতে না পেরে অনেক ব্যবসায়ী, অনেক চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, এরকম নজির আছে। কাজেই সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত আবেদন, তারা যেন আমাদের আবেদনটি আবার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটা সুষ্ঠু নীতি নির্দেশিকার মাধ্যমে যাতে কৃষক, এলাকার চাষি এবং এলাকার চাষ এবং আমাদের এলাকার ব্যবসায়ীরা যাতে একটা সুষ্ঠু ভাবে জীবনযাপন করতে পারে, সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তার যেন ব্যবস্থা করা হয়, এইটুকুই আমাদের আবেদন। আপনার নাম? বিভাস দে। আমি একজন আলু চাষিও আর মূলত ব্যবসায়ী। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।